এই হইছে আপনার আমার সেই পরিচিত মুখ মোতালেব। আজকে আমরা ভিডিও করবো এই যে শৈশবের দোকান নিয়ে। দেখেন কি সুন্দর শৈশবের দোকান। সময় থাকতে পোলা বিয়ে করা হয়। অ্যাকশন। আরে আমার আল্লাহ, তুমি কও কি মোতালেব ভাই, তোমার পোলারে আমার বিয়ের বয়স হয় না? তো এই যে নাহিদ ভাই এখন মেকআপ করাইছে, ওই যে দেখেন কি সুন্দর মোস লাগাইতেছে। গাইস আপনাদের জীবন ভাই চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা স্টার্ট করতে আছি এই যে চারের উপরে বইয়া। তো এখন আমি আছি শুটিংয়ে, আর আমার সাথে আছে তালুকদার সাহেব, ওই যে দেখেন পিছনে। তো নতুন আমার আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন হচ্ছে যেহেতু ডেলি ব্লগ শুরু করতেছি, তাই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। আর ওই যে দেখেন ওই ফের আছে মোতালেব। কই ও মোতালেব দিয়ে হেন্দে। এই হয়েছে আপনার আমার সেই পরিচিত মুখ মোতালেব। তো আজকে আমরা ভিডিও করবো এই যে শৈশবের দোকান নিয়ে। দেখেন কি সুন্দর শৈশবের দোকান। এই যে মোতালেবের লগে এইটা বানানো হয়েছে। মোতালেবের লগে আমরা স্পেশালভাবে শৈশবের দোকান বানাইছি। আর এই হচ্ছে আমাদের তালুকদার সাহেব, এই হয়েছে ব্যবসায়ী নাহিদ ভাই, ওই হয়েছে নায়ক রিমন ভাই, আর ওই হয়েছে মামা, আপনার মামা, আমার মামা, জনগণের সবার মামা, ঠিক আছে? আর এই হয়েছে আমি। এখন বিষয় যেটা হয়েছে যে এখন আমরা শুটিং শুরু করব। তো আপনারা সবাই শুটিংটা এনজয় করতে থাকেন। তো যাই হোক গাইস, সবাই আমার ব্লগগুলো বেশ বেশ দেখবেন, বেশ বেশ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম জীবন ভাই ফিল্মস, ইউটিউবে। হ্যাঁ। তো যাই হোক গাইস, সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আর এখন আমরা যেহেতু শুটিং করবো, তাই আর আমি ওই যে লাইভটা বেশি করবো না। হ্যাঁ, কোন টিভি দিয়ে? আমি আইছি যাইয়া ফিল্ম টিভি দিয়ে। তো যাই হোক গাইস, তো এখন আমরা শুটিং স্টার্ট করবো, যেই কারণে আর কি ব্লগটা আপনারা দেখতে থাকেন। তো গত ব্লগে আপনাদেরকে দেখাবো করি আমাদের শুটিং, কিন্তু গতকালকে শুটিং হয় না, যেই কারণে আপনাদেরকে দেখাইতে পাই না। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে শুটিং করি। তো এই যে আমাদের শুটিং এর জন্য সবাই রেডি আছে, খালি আমি এই বক বক করে দেখে হারা শুরু করতে পারতেছে না। তো যাই হোক, এখন আমরা শুটিংটা শুরু করি। তো আপনারা সবাই শুটিংটা দেখতে থাকেন। A few moments later. সো গাইস, ফাইনালি আমাদের এখন শুটিং শুরু হইবে, কিন্তু শুটিং শুরু হওয়ার আগে আমাদের মোতালেবকে মেকআপ করাই দিতে হইবে। তো এই যে নাহিদ ভাই এখন ওরা মেকআপ করাইছে, ওই যে দেখেন কি সুন্দর মোস লাগাইতেছে। সো গাইস, ফাইনালি আমাদের শুটিং এর প্রায় আমরা শেষ পর্যায়ে আছি। আমাদের শুটিং অর্ধেক হয়ে গেছে, তো 50% হয়ে গেছে, আর বাকি 50% আছে। তো এর মধ্যে আর কি ফটো তোলা শুরু হয়ে গেছে, মানে ফটোশুট শুরু হয়ে গেছে, ঠিক আছে? যে জায়গায় আর কি ওয়েদারটা ভালো, যেই কারণে ফটোগুলো সুন্দর হয়, তাই আর কি সবাই মিলে ফটো টটো তুললাম। তো আমি তুললাম, মোতালেব তো সানগুলো কটা তুলছো? দুগ্গা তুলছে। আর এই যে এখন তালুকদার সাহেব তুলে দিতে আছে আগো, ওই যে দেখেন এক লগে। ঠিক আছে। আল্লাহ, ও মোতালেব ভাই, তুমি কও কি? আচ্ছা, সাইডে করো। তো গাইস, আমি এখন সাইকেলের ব্লগে আমি এখন ভিডিও করতেছি। ক্যামেরাম্যান একটা কথা কিন্তু ভুল বলছো, এটা কিন্তু আসলে ক্যামেরা মানে এটা আইফোন, তুমি বলছো আইফোন না, ক্যামেরাম্যান মানে শুনবেন, ক্যামেরাম্যান কব বলেছে। সো গাইস, ফাইনালি আজকের মতো আমাদের শুটিং শেষ। তো প্রায় 2-3 ঘন্টা লাগছে আমাদের শুটিং করতে। আপনারা তো 3 মিনিটের ভিডিও দেখেন, ভাবেন যে মনে হয় 3 মিনিটের ভিডিও একটু সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু আসলে না, 3 মিনিটের ভিডিও করতে 3 ঘন্টা লাগিয়ে যায়। আসলে শুটিং করতে বেশ সময় লাগে না, আমরা আসলে আসি তামসা মজা করে, যেই কারণে আর কি দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন আর কি বাসায় যাবো, বাসায় যাই খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে তারপর বের হবো আবার। দেখেন, এটা হচ্ছে নাহিদ ভাইয়ের গাড়ি, ওইটা আমার গাড়ি, ওইটা হচ্ছে তালুকদারের গাড়ি, আর এই হচ্ছে ফুল টিম মেম্বার। এখন বাসায় চলে যাব। তো আপনারা সবাই ব্লগের সাথেই থাকেন, আর যারা অলরেডি আমার ব্লগটা এই পর্যন্ত দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। 2000 years later. সো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া করে বিকালবেলা বাসা থেকে আবার বের হয়ে গেলাম ঘুরতে। তো এখন আর কি একটু ঘোরাঘুরি করবো। আর এই যে দেখেন, তো বাচ্চাটা চলে এসেছি আর কি, বাচ্চাটা ছিল আজকে সারাদিন স্কুলে। তো বাচ্চা কেমন আছো? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আমিও তোর ব্লগের ইন্ট্রো দিতে কই নাই, তোরে দেখেছি যে কেমন আছোস? না ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, পুরো বিন্দাস চিল। যাই হোক গাইস, বিকেলবেলা ঘুরতে বের হয়েছি। আর এদের রাস্তা এই যে, এটা কিন্তু আমাদের এই এলাকার এরিয়া। তো এরিয়াটা আর কি খুব সুন্দর। তো যাই হোক, এখন একটু ঘোরাফেরা করবো। আর আজকে বিকেলে যা করি না করি সব তো আপনারা দেখতেই পারবেন। আর গাইস, বর্তমানে আমি চিন্তা ভাবনা করতেছি যে ডেলি ব্লগ দেওয়ার। আমি কিন্তু এমনিতে অনেক অলস,
কিন্তু এখন থেকে ট্রাই করতেছি ডেলি ব্লগ দেওয়া, প্রতিদিন একটা করে অন্তত ব্লগ দেবো। তো গাইস সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করেন, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক দিতে কিপটেমি করেন না, অনেক কষ্ট করে যেহেতু ব্লগ করতেছি। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দেবেন, কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে আর কি উড়িয়ে দেন, আর সাবস্ক্রাইব বাটনে আগুন ধরাই দেন। চলেন এখান থেকে যাওয়া যাক। তো গাইস ফাইনালি চলে এসেছি শাওন ভাইয়ের দোকানে। তো শাওন ভাইয়ের দোকানে আমি আরো 2-3 ঘন্টা আগে এসেছি, কিন্তু ব্লগটা স্টার্ট করতেছি এখন। তো বিষয় যেটা হয়েছে, শাওন ভাই গেছে ইন্ডিয়া, আপনারা গত ব্লগে দেখছেন, যেই কারণে আর কি ওনার দোকানের দায়িত্বে এখন আমি এসেছি, আর মামাই আছে। তো মামা যেহেতু একা, তাই ভাবলাম যেখানে আইসি একটু ওনার সাথে হেল্প করি। আসলে কামের কাম তো কিছুই পাই না, এই ওনার দালাই আর কিছু না। তো এই জায়গায় বসে আর কি এই যে নিজের ভিডিও নিজে দেখতেছি কম্পিউটারে, আর একটু গান সাইডে একটু আর কি যা হয় আর কি। আর এই দেখেন এই বাচ্চায় অল টাইম ক্যামেরা দেখতে হয়, ওর মতো ব্লগার আমি আরটা দেখিনি জীবনে। আনকমন ব্লগার, ঠিক আছে? তোমাকে মতন একটু একটু ক্লিপ লম তারপর বহাই দিমু, এটা আমাকে ফেক দেখাইতে হবে, ঠিক আছে? আমরা সারাদিন কি করি তোমার মতো স্ক্রিপ্টেড ভিডিও কি আমরা বানাই? আমরা মানে অথেন্টিক। আচ্ছা আমি স্ক্রিপ্টেড ভিডিওই বানাই। তো যাই হোক গাইস, এখন আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো। ভাইয়া ভালো আছেন? সাকিন ভাই এত পরিমাণ লজ্জা, সেটা ধারণার বাইরে। আর ওই দেখেন সাকিন ভাইয়ের কার। তো যাই হোক গাইস, এখানে বসে আর একটু সময় আর কি এই যে কম্পিউটারটা চালামো। তো এই জায়গায় বসে একটু সময় আড্ডা দিয়া দেন তারপরে চলে যাবো ওদের বাসায়। ওর আম্মু আবার দাওয়াত দিছে। এই তোকে বাসায় কি রান্না করছো? ভাই রান্না করছি ডাল ভাত। তো যাই হোক এই বাচ্চা ডাইল ভাত রান্না করছে, ওর আম্মু আমার ফোন দিয়ে বলছে যে ভর্তা রান্না করছে। যাই হোক যাই রান্না করুক, যেহেতু দাওয়াত দিচ্ছে আমি আবার দাওয়াত মিস করি না, খাওয়া দাওয়া আপলোড দিতে আসি ভিডিও। ভাই এই লোক এত খারাপ, কইলাম তো কমেন্ট বক্সে আমার পেজের লিংকটা দেখিয়ে দেয় না। পোলাপানের পেজে লিঙ্ক দিয়ে আমি চাই না দর্শক মূল্যবান সময়টা নষ্ট করতে, এইটা না আমি দেই না, আর কিছু না। यारी अब तो आ रही बारात, अब ये आए नाचे गाए देखो राग है मल्हार, ओ नित नित लाके रंग सवारी है जहाँ या ना, अरे बोलो ना सूरज की। সো গাইস এখন আমি সাকিন ভাইয়ের এই যে গাড়ি রিভিউ করবো, ঠিক আছে? এইটা হচ্ছে 4V। এই যে দেখেন পারে না V4। যাই হোক গাইস এটা হচ্ছে V4। আমি একটু মানে 4V, এইগুলো 4V সামনে কিছু না, ঠিক আছে? আর 5 লাখ টাকার গাড়ি তুমি 2 লাখ বানাই দিছো। তো যাই হোক গাইস, আসলে আমি এইসব গাড়ি চালাই না, বাট আজকে এটা চালাই একটু রিভিউ করবো। যদিও এর আগে একবার চালাইছিলাম, তো এখন একটু এটা চালাইয়া আপনাদেরকে জানাবো যে এটা অনুভূতি কি, ঠিক আছে? যারা চালাইছেন তারা তো চালাইছেন, আমি তো সবসময় জিক্সার মনোটন চালাই, তো আজকে একটু এটা চালাই আপনাদেরকে রিভিউ দেব, ঠিক আছে? আর এই যে সাকিন ভাই অনেক লজ্জাপতি, কিন্তু এখন একটু শরম ভাঙতে আছে। আমার কথা থাকলে এমনিতে তোমার শরম ভেঙে যাবে, বুঝো না? এটা কোনো ব্যাপার না। এলা বাচ্চা সরলাও। यारी 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 अब तो आ रही बारात, अब ये आए नाचे गाए देखो राग है मल्हार, ओ नित नित लाके रंग सवारी है जहाँ या ना, अरे बोलो ना। গাইস আপনাদের জীবন ভাই চলে আসছে V4 চালিয়ে। ভাই কেমন লাগলো? রিভিউ দাও। এটা সেই, কিন্তু এটা চালাইলে মাজাটা আপনাদের একটু পেইন হইবে, এইভাবে উবুড়ে পড়া লাগে, ঠিক আছে? ইয়াং মানুষ অকালে মাজা পেইন হয় আর কিছু না, কিন্তু এইটার আসলে একটা মজা আছে, ঠিক আছে? এটা চালাইলে মনে হয় যে এইটা চালাইলে হেলিকপ্টার চালাই এরকম ফিল হয়, ঠিক আছে? তো যাই হোক এমনিতে ভালো, বাট আমি এইরকম গাড়ি কিনতে চাই। মোটরসাইকেল চালাইলে সপ্তাহে 3 দিন খাইলে আর 4 দিন না খাইয়ে থাকলে চলে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে পকেটে আমাকে আইফোন থাকে আর 5 তলে লাখ লাখ টাকার গাড়ি থাকে, কিন্তু পকেটে 10 টাকাও থাকে না, বুঝছেন? এটা কিন্তু মানুষ বিশ্বাস করে না। আমাকেও আসলে আমরা সর্বোচ্চ দিয়ে এই গাড়ি করে কিনি, এরপর আর কি খালি পকেটে খাই, কিন্তু সকলেই মনে করে যে আমাকেও অনেক আছে, ঠিক আছে? আসলে আমাকে কিছুই নেই। आने दे मेरे मीत, अब चल जाने दे जो भी बीत, ओ जगह ताने दे उनकी सुने ना। পিনিকে সাথ না, V4 মানে পিনি। V4 মানে গরিবের 4V। आने दे मेरे मीत,
अब चल जाने दे जो भी बीत ओ जग ताने दे उनकी सुने ना। সো গাইস ফাইনালি নিজুমদের বাসায় আসছিলাম, ওদের বাসায় এসে খাওয়া দাওয়া করছি, ওদের বাসায় আজকে দাওয়াত দিয়েছে। বাইরে আজকে অনেক কষ্ট মষ্ট করে ধরে নিয়ে আসলাম, ঠিক আছে। আরে অনেক দিন কইছি বাসায় আসবে না তো আসবে না, আজকে আমি নিজে হাতে চালাইয়ে এখানে ঢুকাই দিছি, চালাইয়ে মানে যাইতেই দিইনি, ঠিক আছে। চাবি ওই জায়গায় থুয়ে দিছি, এখনো এটা যাইতে দিই নাই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আমি এন্ড করবো ভাই। তো যাই হোক গাইস, সারাদিন না থাক। সো গাইস যাই হোক, সারাদিন ঘোরাফেরা করলাম, অনেকই করলাম, আর এখন বাজে রাত প্রায় 11টা। তো এখন বাসায় চলে যাবো, 12টার উপরে বাজে। ও যাই হোক গাইস, তো খাওয়া দাওয়া করছি, এখন শরীরে মানে একদম ছেড়ে দিচ্ছে। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। आने दे मेरे मीत अब चल जाने दे जो भी बीत ओ जग ताने दे उनकी सुने ना।